সবাইকে আমার নতুন ভিডিও দেখার আহ্বান জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে নিয়ে এসেছি কচুর জমিতে, যেখানে কচুর লতি উৎপাদন করা হয়। দেখতে পাচ্ছেন যে জমির যিনি মালিক তার জমিতে কাজ করছেন। আমি এই জমিতে যখন কচুর গাছ রোপণ করা হয় লতি সংগ্রহের জন্য, ঠিক সে সময় এসেছিলাম। এখন থেকে 3 মাস আগে এই জমিতে কচু রোপণ করা হয়েছিল লতির জন্য। আপনারা দেখছেন যে এখানে লতি সংগ্রহ করা হচ্ছে। আমি ধারণা করেছিলাম হয়তো আজই প্রথম লতি সংগ্রহ করা হচ্ছে, কিন্তু না, গত 4 সপ্তাহ লতি সংগ্রহ করা হয়েছে। ক্রমান্বয়ে কচুর লতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রথম সপ্তাহে সংগ্রহ করেছিলেন কৃষক অনলি 6 কেজি, তার পরের সপ্তাহে সংগ্রহ করেছিলেন 16 কেজি, তারপরের সপ্তাহে সংগ্রহ করেছিলেন 32 কেজি, সর্বশেষ যিনি সংগ্রহ করেছেন গত সপ্তাহে 60 কেজি। দিন গিয়েছে, সপ্তাহ গিয়েছে, লতির উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে। কচুর লতির চাষাবাদ আসলে এমনই, যখন গাছগুলো পরিপূর্ণ হবে, পরিপক্ক হবে, পূর্ণ বয়স্ক হবে, সেই সময় আসলে লতির উৎপাদনটা বৃদ্ধি পাবে। আপনারা যারা বাজারে সচরাচর লতি নিয়ে ধারণা রাখেন, লতির দাম কিন্তু অন্যান্য সবজির চেয়ে বেশ খানিকটা চাঙ্গা। আমরা কৃষকের সঙ্গে কথা বললাম যে লতিগুলো তার জমি থেকেই পাইকারিতে 65 টাকা, 68 টাকা, 60 টাকা, আসলে যখন যেরকম বাজার থাকে সেরকম দামে সংগ্রহ করে নিয়ে যায়। কৃষক লতি নিয়ে আসলে বাজারেও যায় না। আপনারা জানেন যে লতি একটি উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। আমরা যখন এসেছিলাম 3 মাস আগে, তখন সবেমাত্র রোপণ করা হয়েছিল, তারপরে আর এদিকে আসা হয়নি। আজ আমরা দেখছি যে কৃষক তার জমি থেকে লতি সংগ্রহ করছেন। লতি কিন্তু, যেটা আমরা আগেও আপনাদেরকে বলেছি, বাংলার কিন্তু আশ্বিন মাসে এগুলোর বীজ বপন শুরু হয়, তারপর বীজ থেকে চারা গাছ হয়, তারপর আস্তে আস্তে লতির গাছটি বড় হয়, সেখান থেকে লতি সংগ্রহ করা যায়। 1 বিঘা লতিতে যদি দাম থাকে 70,000, 80,000, 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আসলে সব দামের উপর নির্ভরশীল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চাষির সঙ্গে কথা বলছি। চাষি আসলে জমিতে লতি সংগ্রহ করছেন। প্রচুর লতির জমিতে চাষাবাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে আগাছা। প্রচুর লতির জমিতে সবসময় আগাছা লেগেই থাকে, আগাছাগুলো নিড়ানি দিতে হয়। তারপরে একটা সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে লেদা পোকা। এই লেদা পোকাটা দমনের জন্য কৃষককে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে হয়। আপনারা দেখছেন কৃষকের জমির লতি সংগ্রহের চিত্র। দর্শক মন্ডলী, আমি সবসময় চেষ্টা করি বাস্তবধর্মী ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো কৃষি প্রতিবেদনে দেখা হবে। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।